আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করছি ডাইনামিক কম্পোনেন্ট। তো ডাইনামিক কম্পোনেন্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ছোট্ট করে একটা সিএসএস ট্যাব সিএসএস ট্যাব নিয়ে আসি। সিএসএস ট্যাবের একটা এক্সাম্পল আমরা দেখতে পারবো ডাইনামিক কম্পোনেন্ট। যেমন সে এটাতে ক্লিক করলে এটা আসতেছে, এটাতে ক্লিক করলে এটা, এটাতে ক্লিক করলে এইটা। এই যে তিনটা টেমপ্লেট থাকবে, তিনটা টেমপ্লেটকে আমরা এরকম ক্লিক করে করে ডাইনামিক্যালি লোড করাবো। ওকে, চলুন এই কাজটা আমরা করে দেখতে পারি। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমি যদি সিম্পলি আবারও একটু চেষ্টা করি, কি চেষ্টা করি যে সে এইখানে মেইন কম্পোনেন্ট main.js এর ভিতরে আমি একটা ফাইল নেই, একটা এক্সট্রা একটা কম্পোনেন্ট নেই, কি নেই, এক্সট্রা একটা খাতির নেই। সো আমি হোম ডট ভিউ রাইট হোম ডট ভিউ নিলাম। অ্যান্ড main.js এর ভিতরে আমি যেটা চেষ্টা করব তাহলে যে সে এখান থেকে আমি হলো যে কি হোম ডটটাকে চেষ্টা করব নিয়ে আসার, কারণ আমি হোম ডটের ভিতরে এখন আমি মোটামুটি আমার কার্যগুলো সমাধান করব। তো আমি এই হোম ডটটা এখানে রাখলাম অ্যান্ড কাজের প্রয়োজনে আগে এটাকে আমি একটু অ্যাক্টিভ করে নেওয়ার চেষ্টা করি। npm run dev রাইট ওকে, এটা হলো প্রথম কাজ। আমি এইখানে ওই তিনটা জিনিস আমি লোড করাবো। তো দেখুন, চলুন শুরু করি, দেখি কি অবস্থা। তো অবস্থার ভিতরে ব্যবস্থা আগে আমরা একটু করে নেই। তো এই হলো আমার প্রজেক্টের অবস্থা। তো সে বলতেছে কি ইজ রিকোয়ার্ডেড সিঙ্গেল ফাইল, একটা সিঙ্গেল ফাইল অবশ্যই টেম্পলেট লাগবে। কার ভিতরে? আমাদের যে হোমটা নিয়েছি তার ভিতরে। রাইট চলুন শুরু করি। আমরা এইখানে আমাদের করতে হবে টেম্পলেট নিলাম অ্যান্ড নিচের দিকে এসো একটা স্ক্রিপ্ট নিতে হবে, স্ক্রিপ্ট নিলাম অ্যান্ড শেষ, দ্যাটস ইট। এখন যদি সেভ দিই আমাদের এখন কোনো ইরর নাই। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা চেষ্টা করব, আমরা আমাদের সিস্টেম থেকে তিনটা টেমপ্লেট নিব, তিনটা কম্পোনেন্ট বানাবো। সেই তিনটা কম্পোনেন্ট গিয়ে এইখানে লোড করাবো। যেমন সে আমি যদি আমার এইখানে আসি, এই যে আমার ট্যাবটা আছে, এই ট্যাবটা, হ্যাঁ, তো আমি এইখান থেকে ফুল এক্সাম্পলটা নিয়ে গেলাম। এই যে ট্যাবে ক্লিক করলে একটা চেঞ্জ হচ্ছে, রাইট। এখন এইখানে তারা যেটা করছে করুক, আমরা যেটা করতে চাই, আমরা প্রথমে ডিজাইনটা আনতে চাই, রাইট। এই যে ট্যাবের ডিজাইনটা, হ্যাঁ, এই যে ট্যাব অন ক্লিক করলে এটা যাবে, এভাবে এখানে বলা আছে। তো আমরা এই ডিপটাকে নিয়ে যাই, নিয়ে যেয়ে এখানে রেখে দিলাম এই তিনটা জিনিসকে, রাইট। এখন আমি এখান থেকে যে অন ক্লিক, এটা অবশ্যই এটা তো জাভা স্ক্রিপ্ট দিয়ে করছে, রাইট না, এইটাকে আমরা একটু অফ করে দিলাম। অফ করে দিলাম। তিনটা বাটন এখানে নিয়ে আসার চেষ্টা করছি, মানে ট্যাবটা বানানোর চেষ্টা করছি, রাইট। এখন যদি আমরা আমাদের উপরে বা সিএসএস এখানে একটা সিএসএস ফাইল আছে, আমি একটু চেষ্টা করে সিএসএস ফাইলটাও লিঙ্ক আপ করে দিতে চেষ্টা করছি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এই সিএসএস ফাইলটাকে কপি করে আমাদের যে আমাদের যে ইন্ডেক্স পেজটি আছে, ইন্ডেক্স পেজের উপরে এটাকে জাস্ট একটু পাওয়াই দেওয়ার চেষ্টা করছি আপাত দৃষ্টিকোণ থেকে, যাতে ডিজাইনটা পেয়ে যাইতে পারে। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যদি আমি এইখানে যাই অ্যান্ড রিলোড দিই, দেখি কি অবস্থা। এখানে কিছু আসছে, দেখেন ডিজাইনটা চলে আসছে। যদি কি না আমি এই যে এইটা না দিতাম তাহলে কিন্তু ডিজাইন আসতো না, দেখেন ডিজাইন আসবে না। আমি এই সিএসএসটা এখানে অ্যাড করলাম। ফাইন, এখন আমার আসলে সিএসএস পাওয়ানোর মেইন উদ্দেশ্য না, ডিজাইনটা করে রাখলাম। এখন এইখানে ক্লিক করলে একটা, এখানে ক্লিক করলে একটা, এখানে ক্লিক করলে একটা আসবে, রাইট। তিনটা বাটন আমি আমার হোমে নিয়ে নিলাম। এখন এইখানে তিনটা কম্পোনেন্ট লোড হবে, তিনটা কম্পোনেন্ট এক করে লোড হবে। তো লোড হওয়ার জন্য ডাইনামিক্যালি লোড করব, সেই জন্য মূলত তিনটা কম্পোনেন্ট আমরা এখানে নিয়ে নিতে পারি। প্রিয় বন্ধুগণ, কোথায় আমরা নিয়ে নেব? হচ্ছে কম্পোনেন্টের ভিতরে। তো কম্পোনেন্টের ভিতরে গেলাম, এখানে গেলাম অ্যান্ড ডট কি ভিউ। ফাইন, বাট মানে কিন্তু এলটা একটু ছোট হাতের দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমরা এখানে আসলাম এবং প্যারিস নামেও আমি আরেকটি কম্পোনেন্ট নিয়ে নিতে চেষ্টা
করলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন যদি আমরা আরেকটা কম্পোনেন্ট নিতে চেষ্টা করি যার নাম হচ্ছে টোকিও। ফাইন, টোকিওতে আসলাম অ্যান্ড আরেকটা কম্পোনেন্ট আমরা নিয়ে নিলাম। ফাইন অ্যান্ড ফাইন। এখন যদি আমরা এই তিনটা কম্পোনেন্টের ভিতরে আমরা আমাদের ডাটাগুলো পাস করি, তো আমরা আমাদের ডাটাগুলো কিভাবে পাস করতে চাই? আমরা আমাদের ডাটাগুলো যেভাবে পাস করতে চাই, স্ক্রিপ্ট। ফাইন, থ্যাংক ইউ, থাক। আমরা এইখানে যদি একটু যাই, আমাদের যে এইখানে যে ডাটাটা আছে, লন্ডনে ক্লিক করলে লন্ডনের ডাটা আসতেছে। লন্ডনে কি কি আছে? একটা প্যারাগ্রাফ, একটা HTML, রাইট? থাকুক, একটা প্যারাগ্রাফ, একটা HTML। তো আমি এখান থেকে লন্ডনে গেলাম, লন্ডনে যে আমি প্যারিসে আছি, তাই না? তো প্যারিস নাকি টোকিও, টোকিওর ভিতরে রাখলাম। এই টোকিও এটাকে কপি করছি, কপি করে প্যারিসে আসলাম, প্যারিসে পেস্ট করলাম, লিখলাম কি PARI, প্যারিস, রাইট? থ্যাংক ইউ। এবারে আমরা যদি ঠিক এই জিনিসটাকে কপি করছি, কপি করে কি লন্ডনে পেস্ট করছি, এখানে লিখলাম LONDON, লন্ডন। ফাইন, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা তিনটা জিনিস এখানে রাখলাম না, রাইট? স্ক্রিপ্ট, ফাইন অ্যান্ড ফাইন। এখন যদি আমরা আমাদের সিস্টেম থেকে এই মেইনে যদি পাওয়াইতে চাই, মেইনে যদি এগুলো পাওয়াইতে চাই, তাহলে কিভাবে পাওয়াইতাম? আমরা যেভাবে পাওয়াইতাম, এইখানে আমরা কি করতাম? ইম্পোর্ট, কি করতাম? ইম্পোর্ট করে এখানে যেটা লিখতাম তা হলো যে সে ডট দিতাম, দেওয়ার পরে কম্পোনেন্টকে খবর করতাম, কম্পোনেন্ট থেকে আমরা নিয়ে আসতাম প্রথমে মনে করেন যে সে কি লন্ডন, তারপরে এখানে একটা নাম লিখতাম কি লন্ডন, LONDON, লন্ডন, রাইট? অ্যান্ড আবার একটা ইম্পোর্ট করতাম, ইম্পোর্ট করে কি PARIS, প্যারিস, ফ্রম ডট কি কম্পোনেন্ট অ্যান্ড প্যারিস, রাইট? রাইট। এরপরে যদি আমরা আরেকটা ইম্পোর্ট করতাম, ও এইখানে কেন আমি খামাখা সেমিকোলন দিতেছি, PHP, ফাইন, সমস্যা নাই। এখন যদি আমরা এটা একটা চেষ্টা করি, ইম্পোর্ট ফাইন প্যারিস, প্যারিস লিখেছি, প্যারিস। এখন যদি আমরা এখানে লিখি কি লন্ডন প্যারিস টোকিও ফ্রম কি ডট কম্পোনেন্ট থেকে আমরা যেটা করতে পারি তা হলো যে সে কম্পোনেন্ট অবলিক কি সে এটাকে টোকিও, ফাইন অ্যান্ড ফাইন ডট ভিউ। এখানে কিন্তু আমরা ডট ভিউটা বলতেছি না বলে ঝামেলা ক্রিয়েট করা শুরু করছিল, রাইট? ডট ভিউ। ওকে, ফাইন। এখানে আবার বানান আমি ভুল করেছি, ভিউ, ফাইন, ভিউ, VIU, ভিউ। আমি যদি এখানে LON লন্ডন ক্লিক ডট ভিউ, অটোমেটিক আসে না কেন? এই বেটা অটোমেটিক চলে আসবি, বেটা দুষ্টুমি করিস কেন আমার সাথে? ফাইন ফাইন। এখন যদি আমরা এইগুলোকে উপরে শো করতে চাই, এখানে শো করতে চাই, তাহলে আমরা কিভাবে করতাম? আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো যে সে এইখানে এক্সপোর্ট এক্সপোর্ট, আমরা ইটাকে কল করি, এক্সপোর্ট ডিফল্টকে কল করে নিই, এক্সপোর্ট DF এক্সপোর্ট ডিফল্ট, ফাইন ফাইন। আচ্ছা, কোথাও কি ভুল করতেছি? কালার চেঞ্জ হচ্ছে কেন? কালার এরকম তো কথা না। ফাইন, সমস্যা নাই, স্ক্রিপ্ট ডিফল্ট, ফাইন। আমরা এখানে লিখলাম কম্পোনেন্ট, ফাইন। কম্পোনেন্টগুলোকে কল করি, লন্ডন এখানে থাকলো, ফাইন, কমা, এরপরে হচ্ছে প্যারিসকে এখানে রাখলাম, ফাইন, কমা, এরপরে টোকিওটা এখানে রাখলাম, ফাইন, কমা, দ্যাটস ইট। এবারে আমরা লন্ডনটাকে এখানে কল করছি, এখানে টেমপ্লেটের ভিতরে কল করছি। ওকে, সমস্যা নাই। এবার দেখি লন্ডনটা আসে কিনা এখানে। ওই জন্য এই যে সুন্দর করে একটা ইরোড খাইছি, বললাম না এখানে মনে হয় ইরোড খাচ্ছি কোথাও। হ্যাঁ, এখানে ইরোড খাচ্ছি। ইম্পোর্ট লন্ডন ফ্রম, এখানে ইরোড আছে। main.js ভিউ
hope home. I import London from component of London dot view, right? Paris. Tokyo dot Tokyo, right. Save. সুন্দর চলে আসছে। এবার দেখেন এইখানে লন্ডন চলে আসলো, লন্ডন বাই ডিফল্ট ছিল, প্রথমটা লন্ডন চলে আসছে, লন্ডনটা পাইছে, ফাইন। এখন এইখানে আমরা লন্ডনকে কল করছি, রাইট? এখন আমরা প্যারিসকে কল করি, PARIS, প্যারিস না, বানান স্পেলিং ভুল না যায়, প্যারিসকে কল করছি, ফাইন, প্যারিসে চলে আসলো। এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি টোকিওটা আমরা এখানে নিয়ে এসেছি, ফাইন। এই তিনটা জিনিস এখানে আমরা নিয়ে আসলাম, বাট এই তিনটা জিনিস আসলে আসবে কখন? আসবে হলো যে যখন এই ট্যাবগুলোতে ক্লিক করব তখন একটা একটা করে লোড হবে। বাই ডিফল্ট এটা প্রথমটা লোড হয়েছে, এটা লোড হয়ে গেছে, এটা বাই ডিফল্ট লোড হয়ে গেছে। এইভাবে তো আমরা লোড করাইছি, বাট এইভাবে লোড করাবো না, ডাইনামিক্যালি আমরা আনবো। তো আনার জন্য এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক, রাইট, একদম সো সিম্পল এই বিষয়টা। এটা করার জন্য মূলত আমরা এইভাবে করব না, এটাকে আমরা কি করে দিলাম, অফ করে দিলাম, দ্যাটস ইট। এখন এইখান থেকে আমরা একটা টাইপ নেব, একটা ডাটা প্রপার্টি নিয়েই, আর এটি রিটার্ন করার পরে আমরা যেটা করতে পারি, TAB, এটা কি প্রথমে আমাদের ট্যাব নিব, তাহলে মাই অ্যাক্টিভ ট্যাব ক্লোন, আমি বললাম মাই অ্যাক্টিভ ট্যাব হলো যে এইটা লন্ডন হচ্ছে প্রথম আমার অ্যাক্টিভ ট্যাব কোনটা, লন্ডন, মাই অ্যাক্টিভ ট্যাব হচ্ছে আমার লন্ডন, রাইট। এখন যদি আমি একটা কাজ করতে চাই বা করি যে এইখানে কোনখানে আমরা একটা কম্পোনেন্ট এখানে আমরা একটা কম্পোনেন্ট নিব, এর নিচে একটা কম্পোনেন্ট বানাবো, কম্পোনেন্ট নামে একটা ট্যাগ আছে, ট্যাগটা নিলাম। এইখানে আমরা লিখব ইজ, যদি ইকুয়াল এইটা আসে, এইটার মান যা থাকবে, মাই অ্যাক্টিভের মান যেটা থাকবে সেইটা, তো কোনটা অ্যাক্টিভ থাকবে, কোনটা হবে কম্পোনেন্ট, কোনটা হবে ইজ, কোনটা হবে মাই অ্যাক্টিভ মানে কি আছে, লন্ডন, রাইট। এখন আমরা সেভ দেই এন্ড আসি, সুন্দর করে একটা ইরোড আমরা এখানে কে বসে আছি না, ঠিক আছে, লন্ডন অ্যাক্টিভ ভাবে কি আছে, লন্ডন। এখানে কিন্তু সে কিন্তু অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ ক্লাস আমাদের বসাইতে হবে, সেটা পরের বিষয়, ফাইন, অ্যাক্টিভ নাই কিন্তু, এটা অ্যাক্টিভ আছে, রাইট। এখন এইখানে ক্লিক করলে আসবে একটা এখানে ক্লিক করলে আসবে, রাইট না, রাইট। এইটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি, বাট ইফ এলস দিয়ে করব না, আমরা ক্লিক ইভেন্টের মাধ্যমে এই জিনিসটা করব। আমরা জাস্ট বাটনের এখানে আসবো, বাটনে এসে CLI কে ক্লিক ইকুয়াল, আমি আমার এই যে ট্যাবটা আছে যে প্যারিসটা বসিয়ে দেবো। এটা কি প্যারিস না, এটা টোকিও। তাহলে আমি এখানে লিখে দিব যে সে মাই হলো যে ক্লিকের মাই অ্যাক্টিভ, এটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে মাই অ্যাক্টিভ ইকুয়াল, আমি
আমার এই কি টোকিওটা বসাই দেবো, টোকিওটাকে এখানে সেট করে দেবো। দ্যাটস ইট, সরাসরি আমি ওইখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দেই অ্যান্ড যখনই এখানে ক্লিক করবে মাই অ্যাক্টিভ ইকুয়াল টোকিও হয়ে যাবে, কি হয়ে যাবে, টোকিও হয়ে যাবে। এবার দেখি হয় কি না, সেভ টোকিও সুন্দর করে আসেন নাই, তিনি সুন্দর করে আমার কথা শুনেন নাই, তিনি শুনছেন ভুট্টা সাহেবের কথা। কোনো সমস্যা নাই, আমরা দেখছি কি সমস্যা। তো এইখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে, কি দিতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে। টোকিও কি থাকবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে। সেভ দিলাম, আবার এখানে গেলাম, একটা রিলোড দিই, আসছে টোকিও আসতেছে, চেঞ্জ হচ্ছে না। আমরা এবার এটাকে একটু রিলোড দেই, ইন্সপেক্ট করি, কনসোলে যাই, কনসোলে যেয়ে এবার আমরা এটাকে একটু ক্লিক করি, ক্লিক লন্ডন, প্যারিস, ফাইন, টোকিওতে যাই। এই যে টোকিও আসছে, তো টোকিওতে বানান ঠিক করে নেন, ওকে, টক রাইট। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো সে আমার হয় কি এটাকে একটু জুম অন হয়ে যায়, টোকিও ক্লিক করে দেখেন টোকিও আসছে। লন্ডন ক্লিক করি, লন্ডন আসবে না। তো লন্ডন ফাইলটাতে আমরা যাই, আমরা লন্ডনে যাই, লন্ডন লেখা আছে, প্যারিসে যাই, প্যারিস লেখা আছে, টোকিও যাই। এটা কিভাবে করব, জাস্ট আমরা এইখানে আসবো, এসে অন ক্লিক, কি CLIC কে ক্লিক, মাই ট্যাব ইকুয়াল কি, এই যে এটা বসাই দেব, যেটা প্যারিস বসাই দিলাম, ফাইন। আবার এখানে গেলাম, এখানে যে লিখলাম CLI ক্লিক, মাই অ্যাক্টিভ ইকুয়াল সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, লন্ডন, কি দিলাম, লন্ডন, কপি, এই যে পেস্ট। ওকে। এখন যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পরে রিলোড দেই, লন্ডন, প্যারিস, টোকিও, যতগুলো ট্যাব চাই ততগুলো ডাইনামিক্যালি এখন লোড হচ্ছে। সবগুলো কিন্তু সে লোড করতেছে না, সে তার প্রয়োজনে এখান থেকে এনে লোড করতেছে, এখানে কিন্তু নাই। এইটাই হচ্ছে ডাইনামিক টেমপ্লেট, ডাইনামিক কম্পোনেন্ট আমরা কাজ করতে পারলাম। একদম স্কেচ লেভেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা যে কোনো জিনিস এখানে লোড করতে পারবেন। এটা এক্সাম্পল জরুরি শুধু বলি যে এখানে লগ ইন, এখানে রেজিস্ট্রেশন, এখানে একটা লগ ইন রেজিস্ট্রেশন থাকবে, দেখেন এলো যে লগ ইন, রেজিস্ট্রেশন, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, রাইট। লিসেন, লগ ইন, রেজিস্ট্রেশন, মাই অ্যাকাউন্ট। তো এখন লগ ইন, HTML ফর্ম নিয়ে এসে একটা HTML লগ ইন, HTML এলো লগ ইন, ফর্ম লগ ইন ফর্ম নিয়ে নিলাম, একটা লগ ইন ফর্ম নিয়ে নেব, HTML একটা লগ ইন ফর্ম, রাইট না, রাইট। তো এই একটা লগ ইন ফর্ম আছে, ওটাকে কপি করছি, কপি করে আমরা আমাদের যেটা লগ ইন যেখানে আছে, লগ ইন আছে, লন্ডনটাকে লগ ইন বলতেছি। এখন আমি জাস্ট এই টেমপ্লেটের ভিতরে কি দিলাম, পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে একটা কাজ করতে চাই, খেয়াল করেন, জাস্ট সিম্পলি শোস ফেল, এই ইমেজটা আসছে, ইমেজটা পাই না, এই জন্য ইমেজ আনলিঙ্ক আপ করা থাকলে চলবো না, ইমেজ আনলিঙ্ক আপ করা থাকবে চলবো না, দ্যাটস ইট, সমস্যা নেই। এখন দেখেন লগ ইনে ক্লিক করি, ও এটা কিসে দিয়েছিলাম, মাই অ্যাকাউন্ট, কোথায় পেস্ট করলাম, এটা সেভ দেই নাই, লন্ডনে দিয়েছি, সেভ, ফাইন, সেভ, এটাই তো করতেছি, হ্যাঁ, এই দেখেন চলে আসে, দেখছেন CSS ডিজাইন পাই না, সেটা আপনারা পাবেন, সমস্যা আছে, সমস্যা নাই। এরকম রেজিস্ট্রেশনও আমাদের রেজিস্ট্রেশনে ফিল থাকতে পারে, মাই অ্যাকাউন্টে ফিল থাকতে পারে, এখানে ট্যাপ করে আমরা সব কাজগুলো করতে পারতেছি। কার মাধ্যমে, আমাদের প্রত্যেকটা হলো যে কম্পোনেন্ট লোড করাচ্ছি, বাট সেই কম্পোনেন্টগুলো লোড করাচ্ছি ডাইনামিক্যালি ভাবে। তো এটা কিন্তু আপনারা যখন এক্সাম্পল বা আরো অন্য কোনো লেসন দেখতে পাবেন, তখন দেখবেন যে ইফ এলস দিয়ে করা হচ্ছে, ইফ এলস দিয়ে না করে এই ট্যাপ এভাবে করাটা
ভালো, বা এইভাবে করলে সহজ হবে। ওকে, আপনি যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।